প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন জায়গায় এমন ভয়াবহ যান দুর্ঘটনার শিকার হতে হচ্ছে রাজ্যের মানুষদের। এই দুর্ঘটনায় মৃত্যুর হারও নিছক কম নয়। এখন প্রশ্ন, এর জন্য দায়ী কারা? কখন সংশ্লিষ্ট দপ্তর এই ব্যাপারে সঠিক পদক্ষেপ বা যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন? একদিকে বেপরোয়া ও লাগামহীন গতিতে যান চলাচল ও অন্যদিকে রাজ্য ট্রাফিক দপ্তরের চরম গাফিলতির শিকার হতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। কবে সম্বিত ফিরবে ট্রাফিক দপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের? দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় এডিনগর থানার ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, বাদারঘাট টিবি টাওয়ার সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয় বাদারঘাট মাতৃপল্লী এলাকার হৃদয় মালাকার নামে এক যুবক। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি কোনো সঠিক তথ্য দিতে পারেননি। এ ব্যাপারে তদন্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। একটা বাইকের সাথে কোলিশন হয়েছে, কিন্তু আমরা স্পটে একটা বাইক পেয়েছি। বাকিটা তদন্ত করে আমরা দেখবো, যদি অন্য কোনো বাইকের সঙ্গে বা কোনো কিছু সংঘর্ষ হবে থাকে আমরা এটাকে নির্বাহী করে কেস নিয়ে তদন্ত করে আমরা এটা করতে। এভাবেই সংগঠিত ঘটনার তদন্ত চলতে থাকবে বলে নিজেদের দায়িত্বটুকু পালন করেন পুলিশ বাবুরা। কিন্তু আদৌ কি সংশ্লিষ্ট দপ্তরের ঘুম ভাঙবে? প্রশ্ন একটাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।